সুন্দরবনে পানীয় জল অপচয় বন্ধ করতে আসরে বিডিও, ব্লকের ৭৪% মানুষের ঘরে পানীয় জলের পরিষেবা পৌঁছে দিতে তৎপর প্রশাসন। জল নয়, কাপড় কাচার জল, এটা শুধুমাত্র খাবারের জন্য। জল খান, তাহলে কাপড় কাচা কেন ব্যবহার করছেন? কাপড় কাচার জন্য কেন? ঠিক আছে, তো এত পয়েন্ট কেন? আর ওই পয়েন্টটা কেটে দিয়ে গেছে, তারপরে আপনি আবার তুলেছেন কেন? ওটা কেটে দিয়ে গেছে। রান্নাতে ব্যবহার করা হয়, স্নানের জন্য ব্যবহারযোগ্য জল নয়। ঠিক আছে, তাহলে কেটে দিন। আমাদের আপনি যেটা স্নানের জন্য ব্যবহার করছেন, অন্যায় করেছেন। এটা আমার তো জলটা নষ্ট হয় না, এই আমি খবর হয়ে যাচ্ছে তো। এটা গ্রাম আচার কোথায়? আপনি শুনুন, আপনি বলেন, আমার কোনো অসুবিধা নেই। আপনারা তো বলে গেছিলেন নাকি যে আপনারা জল ছিলেন তো, মোটর লাইন দিয়ে উপরে ওঠানো হয়। আমাদের প্রশ্ন হচ্ছে যে রান্না বান্নার জন্য যতটুকু জল প্রয়োজন আপনাদের আপনারা না আমাদের হাতে কিছু নেই। সাহেবরা আসলে ব্যাংকের ধারে থাকবে, আমরা তারপর কোনটা বন্ধ রাখবেন। আপনি আমাদের এই একটা ট্যাঙ্কিতে নেই, আপনারা না দিলে পাইপ ফেটে গেল, ভেঙে গেল, তখন জলের ভীষণ নোংরা। এইবার আমরা কি করে খাবো বলুন? না না, আমরা খেতে জল দেই না তো। আমাদের দোকানে মেশিন বড়, ওইটা এখনো মেশিন ওই পাড়ে দেখুন। তাহলে আমরা এসে তো দেখলাম খেতে জল যাচ্ছে। খেতে এইটা যখন ভর্তিই যায় তখন আমরা জলটা তো এই মানুষ যেটা জল পাচ্ছে না, তার মেন কারণ হচ্ছে ছোট ছোট বা বড় বড় রিজার্ভার ট্যাঙ্কিগুলো আছে, সেই ট্যাঙ্কিতে জল স্টোর হয়ে যাচ্ছে। কোথাও আপনার 1000 লিটার, কোথাও আপনার 750 লিটার। সেই জলগুলো যখন স্টোর হচ্ছে, হাই ট্যাঙ্কের জলটা এক জায়গায় স্টোর হয়ে যাওয়ার জন্য আমরা টেল এন্ডে জল দিতে পারছি না। এবং নতুন করে ডিপার্টমেন্ট থেকে এখন অর্ডার এসছে যে বাড়ি বাড়ি এই রিজার্ভার ট্যাঙ্কিগুলোকে কেটে দেওয়া হবে। আমাদের এখানে প্রশাসন থেকে আমাদের সহযোগিতা করেছেন, এবং আমাদের হিঙ্গলগঞ্জের বিডিও সাহেব ছিলেন, এবং আমাদের পিএইচই বা জল জীবন মিশন থেকে আমরা সবাই আছি।